নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বই খাতার উপর যখন সুন্দর করে মলার দেওয়া হয় না, তখন দেখতে কিন্তু বেশ লাগে। তখন আমরা দেখে কিন্তু আমরা সবাই বলি বা খুব সুন্দর লাগছে, এখন একেবারে পারফেক্ট হয়েছে। কিন্তু আস্তে আস্তে সে সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়, মানে বই খাতা মলাটাও কিন্তু একদিন নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু থাকে না, কিন্তু আসল সৌন্দর্য থাকে কিন্তু বইয়ের ভিতরে। সেই সৌন্দর্যটা কিন্তু কখনোই নষ্ট হয় না, সেই শিক্ষাটাও কিন্তু আজীবন আমাদের মধ্যে থেকে যায়, সেটা কিন্তু কখনোই নষ্ট হয় না। তেমনি কিন্তু আমাদের ক্ষেত্রেও সৌন্দর্য, ব্যবহার, আচার আচরণটা কিন্তু আজীবন থেকে যায়, সেটা কিন্তু কখনো নষ্ট হয় না। সুন্দর মুখটাই শুধু নষ্ট হয়, সেটার উপর একদিন হলো মেদ সৃষ্টি হয়, একদিন চেহারাটাও নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আজীবন কারোই থাকে না। আজীবন মাথা ভর্তি চুলও কারো থাকে না, সেটাও কিন্তু পরে একদিন সবটাই নষ্ট হয়ে যায়। আমারও কিন্তু মাথা ভর্তি চুল ছিল, এটাও পড়ে গিয়ে কিন্তু এখন লেজের আকার দাঁড়িয়ে আছে। এই লেজটা কিন্তু আমাদের বাড়িতে যে বিড়াল থাকে না, তাদের লেজটা কিন্তু অনেকটাই মোটা আমার লেজের থেকে। যাই হোক, এখন কিন্তু অনেকটা সকাল। আসলে কি বলো, সকালবেলা ঘুম থেকে ওঠে অভ্যাসটা কিন্তু আমার ছোটোবেলার থেকেই। সেই অভ্যাসটা কিন্তু এখনও ত্যাগ করিনি বা ত্যাগ করতে চাইও না। কেননা বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করাটা কিন্তু মানে নিজের পক্ষে সুবিধা, তারপর টাইমটাও ঠিক মতন হয়ে যায়। নাহলে একটু এদিক ওদিক হলেই কিন্তু মাথাটাও গরম হয়ে যায় যে টাইমের মতন কাজটা শেষ করতে পারলাম না। যদিও আমার বাড়িতে তেমন কিছু জিনিস নেই দেখাবার মতন, দামি জিনিস বলতে তো তেমন কিছু নেই দেখাবার মতন, যেটা আছে সেটা নিয়ে আমার থাকতে হবে, সেটা নিয়ে আমি আছি, সেটা নিয়ে খুশিতে আছি। তো দেখো, ইচ্ছে তো সবার থাকে, সবার মধ্যে একটা চাহিদা থাকে, সবারই ভালো জিনিস, ভালো মানে সুন্দর জিনিস, দামি জিনিস সবার মধ্যে কিন্তু হয়তো আমরা বলি যে আমাদের যে আর যা আছে তাতে আমরা খুশি আছি। তারপর দেখো, সকাল সকাল সব বাসি কাজ শেষ করে স্নান করে ঠাকুর ঘরে চলে গেলাম। আজকে যেহেতু সোমবার, তাই সোমবারের ব্লগ। সোমবারে তো যেহেতু শ্রাবণ মাস, শ্রাবণ মাসের সোমবার তো শিবের মাথায় জল দেওয়া সবাই দেয়। তো আমার বাড়িতেও কিন্তু ছেলেও দেয়, বড়ও দেয়। তো সোমবার দিন সকাল সকাল স্নান করে পুজো দিই। যদিও আমি সকালবেলা স্নান করে পুজো দেওয়াটা আমার রেগুলারে একটা রুটিনের মতন, মানে রুটিনই এটা। এটা সকালবেলা স্নান করে পুজো দেওয়াটা আমি করেই নিই, তারপর আবার সব কাজ শেষ করে আবার হয়তো স্নান করি। এটা আমি রেগুলার এই রুটিনটি মেনে চলি আর কি। মানে যদি খুব অসুবিধা না থাকে তাহলে এইভাবে করে নিই আর কি। তো আজকেও তাই করলাম, যে সবটা গুছিয়ে দিয়ে যাব, তারপর ওরা এসে আবার দুধ জল যা দেওয়ার দিয়ে তারপর পুজো করবে আর কি। আমি সবটা গুছিয়ে ঠাকুর দেওয়া মানে সব যেটা হয় করতে হয় ঠাকুর করে সবটা গুছিয়ে দিয়ে যাই। তারপরে আমার ছেলে আসে, বর আসে। মঙ্গলবারও তেমনই সবটা গুছিয়ে দিয়ে যায়। তারপরে যেহেতু মঙ্গলবারে বজরংবলী পুজো করে, ওরা পাঁচালি পড়ে, বড়ও পড়ে, ছেলেও পড়ে। তো ওই জন্য মঙ্গলবার দিনও আমি সবটা গুছিয়ে দিয়ে যাই, তারপরে ওরা আসে আর কি। তো সোমবার মঙ্গলবার এটাই মানে প্রতিদিনই সকালবেলা আমি দিই, আর মঙ্গলবার দিনে ওরা আসে। আর শ্রাবণ মাসের সোমবারটাই ছেলে প্রতিদিন আসে, বর প্রতিদিন আসে না। তো শ্রাবণ মাসের সোমবারটাই শুধু প্রতিদিন আসা হয় আর কি। যাই হোক, যেটা বলছিলাম আর কি, দামি জিনিস যে আমি দেখাতে বা মানে রাখতে, বাড়িতে রাখতে করতে সবারই ভালো লাগে, কিন্তু সবার তো ভাগ্যে সেটা থাকে না। তো সবার বাজেটও সেটা থাকে না, সেটা তো আর বলে কিছু হবে না। যাই হোক, যেটা সত্যি কথা সেটাই বললাম আর কি। তারপর সকালে টিফিনে আজকে নিরামিষ, যেহেতু শ্রাবণ মাসের সোমবার নিরামিষে খাচ্ছি। আর সোমবার তো আজকে একটু চিড়ে পোলাও করে দিলাম। বর বাজারে গেছিলো তো। আমার হাতের ব্যথাটা কিন্তু সোমবার দিনও ছিল, ব্যথাটা কিন্তু তখনও কমেনি, এখন কমেছে। এখন যখন ভয়েস দিচ্ছি তখন অনেকটা কমে গেছে। তো তখনও সোমবার দিন রান্নাটাও কিন্তু অনেক কষ্ট করে করেছি। তো ব্যথা যেটা আমরা ছেলে দেখতে চেয়েছিল, তখনই ছেলে স্নান করে এদিক দিয়ে যাচ্ছিলো, তো তখন ও দেখতে চেয়েছিল যে হাতটা দেখি মাকে, তখন ওকে দেখাচ্ছিলাম আর কি। তো বারবার এসে এসে দেখছিল, মানে আসলে হাতটা অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো, একেবারে ফুটো ফুটো ফুটো, যেমন নেটের মতন থাকে না, এমনটাই হয়ে গেছিলো কি ফুটো ফুটো। তো এটা বারবার দেখতে চাইছিল, বারবার দেখাচ্ছিলাম। যাই হোক, ফুটো ফুটো হয়ে গেছিলো, তো খুব কষ্ট করেছে আর কি সোমবার অবধি। তারপর বিকেলবেলা ডাক্তারকে বলে, ডাক্তার বলতে কি ফার্মেসিতে আর কি বলে
একটা মলম এনেছে, ওটা লাগিয়ে তারপর একটা ট্যাবলেটও খেতে হয়েছে। ওটা করে তারপরে কমেছে। আর বাজারে গেছিলো, তো ধনে পাতা পেয়েছি, যেহেতু সোমবার মন্দিরে যাব তো ফল আনতে গেছিলো, তো তখনই ধনে পাতা পেয়েছে আর থানকুনি পাতা এনেছে। ওটা একটু কেটে কুটে গুছিয়ে রাখলাম। ধনে পাতা দিয়েছি, ডালও দিয়েছি, আর আলু সিদ্ধ করেছে সেটা তো দিয়েছিলাম, কিন্তু তেমন গন্ধ কিন্তু এখন নেই, যেহেতু অসময়ে তো, কিন্তু গন্ধ তেমন নেই আর কি। এখন আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসে নিরামিষেই খাচ্ছি সোমবারে, তো সেটাই আজকে আলু সিদ্ধটা করে নিচ্ছি। ছেলে তো আবার সব কিছু খায় না, ও তো মোচা খাবে না, আজকেও মোচা করবো আর কি। যেহেতু পাশের ঘরে কাকিমাকে আগের দিনও মোচা দিয়েছিলাম, আগের দিন তো করে দেখিয়েছিলাম গোবিন্দভোগের চাল দিয়ে, তো কাকিমা খেয়ে খুব ভালো পেয়েছে, তো বলেছিল গোবিন্দভোগের চা মানে ওনাকে একটা মোচা, যে গাছের মোচা তো, এবং কাকিমাকেও একটা মোচা দিয়েছিলাম। কাকিমা বললো কি বাড়িতে যে থাকে না, উনি দুদিনে আসবেন না, তো মোচাটা কে করে খাওয়াবে আর কি। তো আমি বললাম ঠিক আছে, আমি আমারটা, ওটা আপনারটা রেখে দিন, আমি আমারটা করে নিচ্ছি, সেটা নাইলে আজকে করতাম না। তো হলো আমি আমারটা, যেহেতু সোমবারে একাদশী, তো হলো আমি আমারটা করে নিচ্ছি, তা আজকে বড়া দিয়ে করে দেবো। বললো ঠিক আছে বড়া দিয়ে করো, তা আজকে বড়া দিয়ে করলাম। তো ওইটি আলু সিদ্ধটা দেখাচ্ছিলাম যে আমি হাত দিয়ে কিছুতে মাখতে পারছি না, গ্লাস দিয়ে ওকে করলাম আর কি, সেটাই দেখিয়েছিলাম। তো এখন ঠিক আছে হাত, তখন সোমবার অবধি খুব কষ্ট পেয়েছি, সোমবারের রান্নাটাও খুব কষ্ট করেই করেছি। তো তাই যেহেতু আমরা নারী, আমাদের সব কিছু পারতে হবে, তাই না? তো কষ্ট হলেও মানে রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, সেটা তো আর বাদ দেওয়া যাবে না। আলু সিদ্ধটা হয়ে গেছে, আর যেটা বলছিলাম মোচাটা, তো ওই জন্য মোচাটা আজকে করা আর কি। তো কালকে রাত্রে আমি কেটে কুটে ঠিকঠাক করে রেখেছিলাম, যেহেতু সময় লাগবে, আর আজকে সোমবার দিন তো মন্দির যাওয়া আছে, ওই জন্য একটু রাতেবেলা গুছিয়ে রেখেছিলাম। তো বড়া টড়া সব ভাজা আছে, এগুলো সব অফ ক্যামেরা করে রেখেছি। তো অফ ক্যামেরা করে রেখে দিই, এখন ডালটা সোমবার দেবো, ডালটাও ফুটিয়েছিলাম। তো ওটা যেহেতু আজকে ছোলার ডাল করবো, আর ছোলার ডালটা সোমবার দিয়ে দিচ্ছি, এখানে সব দিয়ে দিয়েছি। টমেটো, আর এখন টমেটোগুলো না সহজে সেদ্ধ হতে চায় না, কেমন জানি শক্ত শক্ত থাকে, ওই জন্য তেলের মধ্যে দিলেও না আমি একটু নুন টুন দিয়ে দিই। আর দেখো ওই হাতের ব্যালেন্সটা কিন্তু পাচ্ছিলাম না, দেখে পড়েও যাচ্ছিলো। তো সোমবার দিনটাই আমার একটু কষ্ট হয়েছিল, মানে খুব কষ্ট হয়েছিল। তো সোমবার অবধি, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। মঙ্গলবার থেকে মোটামুটি আমি ঠিকই আছি, এখন কোনো অসুবিধা হচ্ছে না। এখন অনেকটা অনেক দিন পরে অনেক মানে 5টা আঙ্গুল হয়েছে না, ওই জন্য একটু কষ্ট হচ্ছিল। কিছু তো হাত দিতেই পারছিলাম না, কিছু মানে নুন হলো তো একেবারে হাত দিতে পারছিলাম না, মানে কিছুতেই হাত দিতে পারছিলাম না, একটু গরমও লাগতে পারছিল, খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, যেটা হয়ে গেছে চলে গেছে, এটা আর বলে কিছু তার আসবে না। আর তেজপাতাগুলো তো আমি ফেলে দিই, তোমরা তো মোটামুটি সবাই জানো তেজপাতা আমি দিয়ে রাখি না, ওইটাই আমি ফেলে দিচ্ছিলাম। আর মোচাটা দেখো বসিয়েও দিয়েছি, আর এটা মোটামুটি আমার সব কিছু মানে দিয়ে সাতলানো হয়ে গেছে। এখন জল একটু দিয়ে এটা নামিয়ে নেবো আর কি। তো ছেলে তো মোচা খায় না, তো ওর জন্য পনির আনা হয়েছিল, সেটাই করে নো। এমনি টমেটো কাঁচা লঙ্কা মশলা তো বাড়বো না, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য এমনি করে নেবো আর কি। আমার মন্দিরও দেরি হয়ে যাবে, যদিও অনেকটা দেরি করেই গেছি, মন্দির পুরো ফাঁকাই হয়ে গেছে, কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। রান্নাবান্না শেষ করে যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো পনিরটা এমনি করে নিয়েছি, কোনো মশলা টশলা কিছু নেই, মানে টমেটো কেটে কাঁচা লঙ্কা ফিরে এমনি করে নিয়েছি, জানি ছেলে খেয়ে নেবে, ও কিছু বলবে না, ওই জন্য করে নিয়েছি। মানে যখন যেমন তখন তেমন একটা কথা আছে না, মন্দিরও চলে এসছে। তো আর ঠাকুরমশাই বসেছিলেন, তো উনি ভিডিও করে দিচ্ছেন, উনি বলছেন আমি ভিডিও করে দিচ্ছি। তা আমি ভেবেছিলাম করবো না আর কি, তাই আমি বললাম পরের সোমবারটা করবো, এই সোমবারটা না, আমি আছি যখন আমি করে দিচ্ছি। তা উনি ভিডিও করেছেন, তো এটাই আর কি। পুজো দেখতে তো আমাদের সবারই ভালো লাগে, পুজো দিতেও যেমন ভালো লাগে, পুজো দেখতেও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে ঠাকুর ঘরে, আমি মানে 2-2.5 ঘন্টা তো আমার সময় লাগে, যেহেতু ঠাকুরঘরটাও বড়,
পরিষ্কার করতে, বাসন মাজা সব করতে কিন্তু আমার 2-2.5 ঘন্টা সময় লাগে। পুজো দিতেও অনেকটাই সময় লাগে, সবাইকে স্নান টান করিয়ে ফুল থাকলে তো আরও সময় লাগে। আমার কিন্তু ভালোই লাগে, আমাদের সবারই হয়তো খুব ভালো ঠাকুর ঘরে পুজো দিতে সময় কাটাতে, কিন্তু আমাদের সব ওইটাই শান্তির জায়গা, একমাত্র ওই জায়গাটাই কিন্তু শান্তির জায়গা। তো ওইখানে থাকতে কিন্তু আমাদের সবারই খুবই ভালো লাগে, তাই না বলো? মন্দিরে মানে সোমবার সোমবার, আগে তো সোমবার সোমবার এমনিই আসতাম, কিন্তু এখন আসা হয় না, যেহেতু ছেলের সোমবার যদি সকালবেলা অফিস থাকে আসা হয় না। তো ওই তারপরে করতে করতে কিন্তু আসাটা বন্ধই হয়ে গেছে, এখন আসাই হয় না, এখন শুধু শ্রাবণ মাসেই আসি। নাহলে যখন মন্দিরটা নতুন করে করেছিলেন তখন প্রতি সোমবারে আমি আসতাম। ঠাকুরমশাই দেখো পুরো ক্যামেরাটা কীভাবে ধরেছে জানি না, তো আমি আর এটা কেন করিনি জানো তো, ঠাকুরমশাই নিজেকেও আবার ভিডিও করেছে, এটা আমি জানি না, পরে এডিট করতে গিয়ে দেখলাম আর কি, যে ঠাকুরমশাই নিজেকেও ভিডিও করেছে। তো ওটা দেখো নিজেকেও ভিডিও করেছে, তো ওই জন্য আমি এটা কাটলাম না, ওই জন্য রেখে দিয়েছি আর কি, একটু উল্টো করেছিলাম, বললাম থাক, এটাও স্মৃতি হয়ে থাকবে। আরতি করে নিচ্ছিলাম। কথা একটা আছে না, কারো ভুল না দেখে নিজের ভুলটাই দেখা উচিত, কারো অভিযোগ না করে নিজের সমস্যা নিজেরই মেটানো উচিত। কারণ কারো চোখে জল দেখা কিন্তু কারোর সময় নেই, সবাই কিন্তু আমরা ব্যস্ত, তাই না? আমাদের সমাজে সবাই ব্যস্ত, চোখের জল দেখা কিন্তু কারোর সময় নেই। তো কারো কাছে কিন্তু চোখে জল ফেলে লাভ নেই, বরং নিজের সাথে নিজের লড়াই করাটাই ভালো, নিজের উপর আত্মবিশ্বাস রাখাটাই ভালো, নিজের উপর বিশ্বাস ভালোবাসাটা থাকলে কিন্তু সব কাজে এগোনো যায়, এটা কিন্তু আমার বিশ্বাস। তো নিজের উপর নিজেরই বিশ্বাস রাখা, নিজের লক্ষ্যে নিজে থাকাটাই ভালো। তো দেখো পুজোটাও হয়ে গেছে, বৃষ্টি কিন্তু এখন হচ্ছে, দুদিন কিন্তু বৃষ্টি ছিল না, আবার মঙ্গলবার থেকে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, একেবারে জলের তলায়, সবটা জলেতে, আমাদের বাগান টাগান সব জলের তলায়, প্রচুর বৃষ্টি হচ্ছে। বললাম না আমাদের বিড়ালগুলো লেজটা দেখো, এখন দুপুরে খাওয়া দাওয়া বিকেলবেলা, সে দেখো ওদের লেজটা কত মোটা, তাও উঠোনে এসে দেখি কি বাবা কি সুন্দর, দেখো তো ওদের মধ্যে কত সুন্দর একতা, দেখো কি সুন্দর সবাই একসঙ্গে একটা জায়গা চেঞ্জ করে আরেকদিকে যাচ্ছে, দেখতে বেশ লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কত বড় বড় পিঁপড়ে দেখেছো, ওরাও জায়গা চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দেখতে আমার খুব বেশ লাগছিল। তো ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যেটা বলছিলাম, এখন কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো উঠান কিন্তু এখন জলের তলায়, মানে বাগান টাগান সব জলের তলায়, এত বৃষ্টি হয়েছে, এত মানে এত জল হয়েছে আর কি, পুরো রাস্তায় পুরো জলে জল। আর এখন পুরো সন্ধ্যা পুজো সব দিয়ে চা করতে চলে এসেছি, বিকেলে যেটা চা করা হয়, আর ঠাকুর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এখন চা বসিয়ে দিচ্ছি। চা আমরা যেহেতু আমি আমার বরে দুজনেই বাড়িতে আছি, তো দুজনেই চা খাবো, দুজনের জন্যই চা বসিয়েছি। আর হঠাৎ করে গ্যাসটা কেমন করে জ্বললো, মানে আসলে দুবার লাইটার দিয়েছে তখন জ্বলেনি, তো তারপর তিনবার আবার, আর এক হাতে দেখলাম বিস্কুটটা ঠিক মতন ঢালা যাচ্ছে না, তারপরে আবার ক্যামেরাটা রেখে তারপর বিস্কুটটা আবার ঠিক করলাম আর কি। আর উনিও এখন ওনার মা ওকে ছেড়ে দিয়েছে, মা এখন ছেলের পাল্লায় পড়েছে, এখন ওকে এখন বাড়িতে আছে, ওকে একটু দুধ দিলাম, আর দুধ টুধ খেয়ে যান তো কী করে, দেখো কী সুন্দর, দেখো ও কিন্তু সন্ধেবেলায় এসে ঠিক এখানটায় এসে থাকবে, দুধ খাওয়া হয়ে গেছে, এখন এখানে এসে ঘুমোচ্ছে। আজকে ব্লগটা এখানে শেষ করব, সবাই ভালো থাকা। দেখো একজন তাই দ্বারকেশ্বরে গেছিলো, ও দিয়ে গেছে স্বপ্না, বাবা বলে না তো আমাদের বাড়িতেও এসছে, বেশ আনন্দ লাগছে। তা আজকে ব্লগটা এখানে শেষ করবো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কেমন লাগলো কমেন্ট করো। ভালো লাগছে না বাবা ভোলেনাথকে দেখতে? জয় বাবা।